কার্যকর ছিল না। ওই সময় প্রতিটি হলে প্রতিটি ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে স্থিতিশীল রাখা হয়েছে। সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে একটি ডাকসু নির্বাচন আয়োজন যেখানে প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে আমাদের কিন্তু তাৎক্ষণিকভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা হয়নি। এবং ডাকসু নির্বাচনের সময় অতিরিক্ত লেট হওয়ার কারণে আজকে কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউজ মিডিয়ায় শুধু জাতীয় নির্বাচনের কথা, জাতীয় নির্বাচন কবে হবে। এখন কথা হচ্ছে যদি ছাত্র রাজনীতি আপনি গতি প্রকৃতি ঠিক না করে আপনি জাতীয় নির্বাচনে যান, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ছাত্রদের যে আন্দোলনের প্রতি আপনি অসম্মান করলেন। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্ররা, তাদের প্রতি আপনি অসম্মান করলেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারের কথা যেটি তারা বলে বা বলতে চায়, সেই জায়গাটা আপনি থামিয়ে দিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচনের কথা বারবার আসছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যারা ক্ষমতায় যেতে পারে বা এরকম ভাবছে, সেই গোষ্ঠীটি বিচার বিভাগের উপরে চাপ প্রয়োগ করে, এমনকি বিচার বিভাগকে কোনোভাবে প্রভাবিত করে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। এখানে আমরা দেখেছি যে বামপন্থী একটি সংগঠন, তাদের পক্ষ থেকে রিট করা হয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত SM ফরহাদ, তিনি GS পদপ্রার্থী ছিলেন, ছাত্র শিবিরের ক্যান্ডিডেট। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তার বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে, সেটি নিয়ে হাইকোর্টে যাওয়ার অধিকার যে কারোরই রয়েছে। কিন্তু হাইকোর্ট যদি তার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে হুমকিতে ফেলে, তাহলে সেটা কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ। আবার কথা হচ্ছে যে আজকে কেন আপনি রিট করতে গেলেন, এত লেটে কেন রিট করতে গেলেন? সে যে প্রার্থী হচ্ছে সেটি তো আপনি আগে জানতেন। যখন আপনাদের মধ্যে ওপেন ডিবেট হলো, তারপরে আপনি গেলেন যে তার বিরুদ্ধে রিট করতে। কেন? আগে সে দোষী ছিল না, এখন দোষী হয়ে গেল? সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে সামগ্রিক বিষয়টি ঘোলাটে করার জন্য একটি গোষ্ঠী বসে আছে। এবং বামপন্থী একটি সংগঠনের একজন সদস্য, যাকে সবাই চেনে, মেঘমল্লার বসু, তিনি কিন্তু বলেছেন যে যিনি রিট করেছেন তিনি হলেন একজন মুজিববাদী বাম। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে ছাত্রলীগ সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ এবং আওয়ামী ব্যাকআপে যারা চলেছে বিগত সময়ে, তারাই মূলত চাচ্ছে যে ডাকসু নির্বাচনকে পেছানোর জন্য, এবং কোনো কোনো গোষ্ঠীর স্বার্থ মেলার কারণে তারা কিন্তু এই চক্রের সাথে বুঝে হোক না বুঝে হোক যোগ দিচ্ছে।